হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ক্যারিয়ার একাডেমি। টার্গেট WBP 2021-এ আজকে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স থেকে প্র্যাকটিস সেট 9 নিয়ে। প্র্যাকটিস সেট 9-এ যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এবং কনস্টেবল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো। শুরু করছি আজকের সেশন। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। আজকের প্রথম প্রশ্ন দেখো যেটা রয়েছে, একটি ষড়ভুজের 5টি কোণ দেওয়া রয়েছে। ওকে, একটা ষড়ভুজ রয়েছে যার 5টি কোণ রয়েছে 73, 97, 146, 138 এবং 145। ষষ্ঠ কোণের মান কত হবে? ওকে, ষড়ভুজ মানে কি আমরা জানি, আমরা ছোটবেলায় দেখেছিলাম 20 পয়সার যে কয়েন ছিল সেই রকম। ওকে, এই রকম ষড়ভুজ এরকম দেখতে, যার টোটাল কোণ কত, ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে মোট 6খানা রয়েছে। প্রত্যেকটা ইন্টারনাল অ্যাঙ্গেল যদি যোগ করা যায় তাহলে টোটাল যে ইন্টারনাল অ্যাঙ্গেল পাবো সেটা আমাদের প্রথমে বের করে নিতে হবে। তাহলে টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেলের মধ্যে 5টা ইন্টারনাল অ্যাঙ্গেল দেওয়া রয়েছে, তাহলে 5টার ইন্টারনাল অ্যাঙ্গেল বিয়োগ করে দিলেই ষষ্ঠটা পেয়ে যাবো। তাহলে টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল যেটা হয় সেটা আমাদের প্রথমে বের করে নিচ্ছি। আমরা ক্লাস 10-এ শিখেছিলাম n-2 ক্লাস 8-এ রয়েছে। ওকে, ইন্টু পাই মানে হচ্ছে 180। এটা এখানে n মানে কি, n হচ্ছে বাহুর সংখ্যা। এখানে দেখো বাহুর সংখ্যা কত, n মানে হচ্ছে 6, কারণ ষড়ভুজের টোটাল বাহু হচ্ছে 6টি। তাহলে n এর মান 6 বসিয়ে দাও। 6 - 2 ইন্টু কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 6 - 2 মানে 4 ইন্টু 180 ডিগ্রি মানে হচ্ছে 4 × 18 = 72, 720 ডিগ্রি। তাহলে টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে 720 ডিগ্রি। তার মধ্যে আমার 5টা দেওয়া রয়েছে, তাহলে 6টা পেতে গেলে, ষষ্ঠ নম্বরটা পেতে গেলে কী করতে হবে, 5টা বিয়োগ করে দিতে হবে। টোটাল 5টার সমষ্টি কত হচ্ছে বের করে নিই আমরা। দেখো একবারে আমরা যোগ করে দিচ্ছি এককের ঘর থেকে শুরু করে। 3 আর 7 হচ্ছে 10, 10 আর 6 হচ্ছে 16, 8 24, 5 হচ্ছে 29, 9 হাতে থাকছে 2। এবার 4 3 7, 4 11 আর 9 হচ্ছে 20, 27 আর 2 ছিল হাতে 29, 9 হাতে থাকছে এগেন 2। এবার দেখো 1 2 3 আর 2 হাতে রয়েছে, সেটা হচ্ছে 5। টোটাল হচ্ছে 5টার সমষ্টি হচ্ছে 599 আর আমার টোটাল হচ্ছে 720। তাহলে 720 - 599 যদি করা যায় আমাদের অ্যান্সার হচ্ছে কত, 121 ডিগ্রি। ওকে, যেটা রয়েছে অপশান বিতে। আশা করি বুঝতে পেরেছো। দেখে নেব নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 2 দেখো যেটা রয়েছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 150 ডিগ্রি। খুব সহজ অঙ্ক। এই ধরনের অঙ্ক নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি। যদি তোমরা ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো, ক্লাসের শেষে দেখে নেবে। তাহলে বহুভুজের প্রত্যেকটি কি রয়েছে, অন্তঃকোণের মান রয়েছে 150। তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? অ্যাকচুয়ালি বাহুর সংখ্যা যেটা হয় সেটা কি হয়, বাহুর সংখ্যা 360 ডিগ্রি ডিভাইডেড বাই হয় কি, বহিক কোণ। ওকে, কিন্তু আমাদের তো এখানে বহিক কোণ গিভেন নেই, কিন্তু আমাদের অন্তঃকোণ রয়েছে। অন্তঃকোণ এবং বহিক কোণের যোগফল হয়, আমরা জানি অন্তঃকোণ প্লাস বহিক কোণ হয় কত, 180 ডিগ্রি। ওকে, তাহলে 180 ডিগ্রির মধ্যে আমরা বের করব বহিক কোণ। তাহলে বহিটাকে রেখে দিচ্ছি, বহিক কোণ সমান তাহলে 180 মাইনাস অন্তঃকোণ। অন্তঃকোণ মানে 150 দেওয়া রয়েছে, তাহলে 150 বসিয়ে দেবে। কত বেরিয়ে যাবে এখান থেকে, 30 ডিগ্রি। ওকে, এটা এত করার দরকার নেই, এখান থেকে সিম্পলি আমি বোঝানোর জন্য তোমাদের করলাম। এটা সিম্পলি তোমরা কি করবে, 180 থেকে জাস্ট অন্তঃকোণ বিয়োগ করে দেবে, বেরিয়ে যাবে বহিক কোণ। তাহলে বহিক কোণ বসিয়ে দাও, 360 ডিগ্রি ডিভাইডেড বাই কত, 30 ডিগ্রি, 30। ওকে, তাহলে এখান থেকে কত হচ্ছে, কেটে দিলে কত হচ্ছে, 12। তাহলে বাহুর সংখ্যা হচ্ছে 12টি। বোঝা গেল? এখানে সবসময় কি 360 বাই বহিক কোণ, তাহলে বেরিয়ে যাবে আমাদের বাহুর সংখ্যা। বহিক কোণটা আমরা বসিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3। একটি সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়, সংখ্যাটি কত? খুব সিম্পল, যা বলেছে সেটা করব আমরা। ধরে নিচ্ছি সংখ্যাটি x, তার সাথে 13 গুণ করতে বলেছে, 13 গুণ করলাম, 13x হয়ে গেল। করার ফলে সংখ্যাটি 180 বেশি হলো। কার থেকে বেশি? সেই সংখ্যাটির থেকেই। তাহলে বিয়োগফল করে দিচ্ছি সেই সংখ্যার সাথে, যেটা হচ্ছে কত, 180 হলো। এবার দেখো 13x - x, অর্থাৎ 13টা x থেকে একটা x চলে যাচ্ছে, বাকি থাকছে আর কত, 12x। এই 12x মানেই দেওয়া রয়েছে 180। তাহলে অনলি x ইজ ইকুয়াল টু কত, 180 বাই 12 মানে হচ্ছে 15। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 15। সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 15। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন রয়েছে বয়স সংক্রান্ত অঙ্ক। বয়স সংক্রান্ত আমি কয়েকদিন আগেই একটা ডিটেলসে ভিডিও দিয়ে আলোচনা করেছি, যদি না দেখে থাকো সেটারও লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি ভিডিওটা দেখে নাও তাহলে বয়স থেকে কোনো অঙ্ক মিস যাবে না, আমি গ্যারান্টি দিতে পারি। ওকে, তাহলে মৌমিতা এবং মন্দিরার বর্তমান বয়সের অনুপাত রয়েছে 4:5। 18 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 11:16। তাহলে মৌমিতা এবং মন্দিরার বর্তমান বয়সের সমষ্টি বের করতে হবে। ঠিক আছে, তো মৌমিতা, ওকে, মৌমিতা এবং মন্দিরা দুজনেরই একই রকম নাম। ওকে, মৌমিতা এবং মন্দিরা দুজনের বয়সে দেখো অনুপাত দেওয়া রয়েছে বর্তমানে 4:5। ওকে, 18 বছর আগে ছিল 11:16, এদের পার্থক্য কত? 18 বছর। এখান থেকে দেখো মন্দিরার বয়সটা আমরা মৌমিতার বয়সটা কীভাবে বের করবো, এটা হচ্ছে মৌমিতা। দেখো এইভাবে বের করবে, খুব ভালো করে দেখো। প্রথমে 4 লিখলাম, ইন্টু এখানে কত রয়েছে সেটা লিখবো 18, ইন্টু এই যে নিচে পার্থক্য কত রয়েছে সেটা লিখবো। পার্থক্য বলেছি কিন্তু 16 আর 11 পার্থক্য হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও, 16 - 11 দ্যাট ইজ 5। এবার এই ক্রস মাল্টিপ্লিকেশন করে বিয়োগ করব, পার্থক্য নেব। এখানেও 4 16 কত হচ্ছে 64, আর 5 11 55। এদের পার্থক্য কত হয়? এদের পার্থক্য হচ্ছে 9, যেটা বড় সেটা থেকে বিয়োগ করবে অলওয়েজ। ওকে, তাহলে 9 বসিয়ে দাও এখানে। 9 দিয়ে 18, 9 দুগুণ 18, তাহলে 5 দুগুণ 10, 4 5 10, 4 10 40। এটা কার পেলাম? মৌমিতা হচ্ছে 40। মৌমিতা যদি 40 হয়, 4 মানে 40, অর্থাৎ 4 10 40, 10, তাহলে 5 10 কত হয়? 50। এটা বেরিয়ে গেল কার? মন্দিরা। তাহলে দুজনের বয়স পেয়ে গেলাম 40 আর 50 বর্তমানে। তাহলে তাদের সমষ্টি বের করতে বলেছে, 40 আর 50-এর সমষ্টি হচ্ছে 90 বছর। ওকে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 5। দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে 123904। একটি সংখ্যার দ্বিগুণের মান যদি 1408 হয় তাহলে অপর সংখ্যাটি কত? তো দুটো সংখ্যার গুণফল মানে আমরা একটা এক্স অপরটাকে ওয়াই ধরে নিচ্ছি, তাদের গুণফল রয়েছে 123904। একটার সংখ্যার দ্বিগুণ অপরটা বের করতে বলেছে, একটা সংখ্যার দ্বিগুণ দেওয়া রয়েছে। তো আমরা যদি এখানে 2 দিয়ে গুণ করে দিই, এখানে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো কি সুবিধা হবে। এখানে 2x মানে একটা সংখ্যা x ধরেছিলাম তার সাথে দ্বিগুণ, তার দ্বিগুণের মান তাহলে আমাদের বলাই রয়েছে 1408। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 1408 ইন্টু ওয়াই পড়ে থাকলো, বুঝতে পেরেছো আশা করি। এখানে থাকলো 2 × 1233904। তাহলে এখান থেকে আমরা ওয়াই বের করে নিচ্ছি, কত হচ্ছে 2 × 1233904 ডিভাইডেড বাই 1408। 2 দিয়ে এটাকে কেটে দিচ্ছি, কত হচ্ছে 704। 704 দিয়ে আমরা এটাকে ভাগ করছি, কত হচ্ছে দেখো, একদম সহজ নিয়মে ভাগ করব যেভাবে আমরা ছোটোবেলায় শিখেছিলাম। ঠিক আছে, 1233904। তাহলে প্রথমে দেখো 1 দিয়ে যাচ্ছে 704, কত হচ্ছে দেখো 5 3, আর এখানে 7 5 12 মানে 5। হাতের শূন্য ছিল, উপর থেকে শূন্য নামিয়ে নিলাম। এবার দেখো কত দিয়ে 7 7 49, 7 দিয়ে চলে যাবে, 7 7 28, আর 7 7 49, কত হচ্ছে দেখো 2। হাতের 1 থাকলো, এখানে কত হচ্ছে 2, এখানে হচ্ছে কত 4। ওকে, তাহলে 4 22, আর 4 নেমে আসলো উপর থেকে। এবার দেখো 6 দিয়ে চলে যাচ্ছে, 4 6 24, 6 7 42। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 1, y এর মান হচ্ছে 176। দেখো একটা সংখ্যা দেওয়া রয়েছে, একটা সংখ্যা দ্বিগুণ দেওয়া রয়েছে, অপর সংখ্যা বের করতে বলেছে। তো অপর সংখ্যা কত? y মানে বেরিয়ে গেল 176, দ্যাট ইজ অপশন এ। ওকে, অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। ওকে, দেখো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু তোমাদের নোটিফিকেশানে চলে যাবে। এর বেতন বি এর বেতনের 20% কম। প্রশ্ন ভালো করে পড়তে হবে। এর বেতন বি এর 20% কম, তাহলে বি এর বেতন এর থেকে কত বেশি? ওকে, তাহলে এ, আরেকজন রয়েছে কে? বি। এর বেতন বি এর থেকে কম, তাহলে বি যদি 100 হয়, এর বেতন কত? 20% কম মানে 80। প্রশ্ন উল্টোটা করেছে, প্রশ্ন করেছে বি এর বেতন কত পার্সেন্ট বেশি, তাহলে এর থেকে বি এর বেতন কত বেশি হচ্ছে? 20 বেশি হচ্ছে। তাহলে 20 বেশি কত টাকায় বেশি? এর বেতন হচ্ছে 80, তাহলে 80-তে বেশি 20, 100-তে কত? এই তো হচ্ছে অঙ্ক। 20 দিয়ে 4 20 100, 4 দিয়ে 4 20 80, আর 4 দিয়ে এটা কাটলে 4 25 100, তাহলে কত হচ্ছে 25%। ওকে, অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 25% ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নম্বর 7।
যদি 8টি ফল 6 টাকায় কেনে এবং 6টি ফল 8 টাকায় বিক্রি করে তাহলে লাভের শতকরা হার কত সেটা বের করতে বলা আছে। এটা আমি একটা ফর্মুলা বলে দিয়েছিলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওকে, ডিভাইডেড বাই b স্কয়ার ইনটু 100। এখানে a হচ্ছে প্রথমটা মাথায় রাখবে, সবসময় প্রথমটা a এবং দ্বিতীয়টা হচ্ছে b, ওকে। তাহলে কি হবে, a স্কয়ার মানে 8 8 কত 64 মাইনাস কত 6 6 36 ভাগ কত হচ্ছে 36 ইনটু 100, অর্থাৎ উপরে হচ্ছে কত 28 ইনটু 36 ভাগ ইনটু কত হচ্ছে 100। দেখো এইভাবেও করতে পারি, বা সরাসরি কি করবে, সংখ্যাকে সবসময় বাঁ দিকে রাখবে, 8টা টাকাকে ডান দিকে রাখবে, ওকে। এটাও আরেকটা ভালো পদ্ধতি, দুটোই করে দিচ্ছি। এটা হচ্ছে টাকা, পরেরটাতেও দেখো 6টা, এটা হচ্ছে টাকা। এই ক্রসটা করবে, ক্রস মাল্টিপ্লিকেশন, 8 8 64 আর এখানে হচ্ছে 6 6 36 মাইনাস করবে 36, ওকে। তাহলে লাভ হচ্ছে কত 28 টাকা লাভ হয় কত টাকায়, এই যে 36 টাকায় লাভ হয় 28, তাহলে নিচে 36 উপরে কত 100। দেখো সেম চলে এসছে, কিন্তু এখানে অনেকটা কম পরিশ্রম করে এসছে, একই রকম দুটোই, যেটা ইচ্ছে তোমরা করতে পারো। এবার দেখো 4 7 28 4 9 36, তাহলে 700 ভাগ কত হচ্ছে 9। দেখো 7 9 63 হাতে যাচ্ছে 7, আবার 70 7 9 63 হাতে যাচ্ছে আবার 7 7/9 এত %, ওকে। যে কোনো ইচ্ছে যেটা সুবিধে মনে হবে তোমরা সেভাবে করতে পারবে। অপশান সি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 8, 30 কেজি পিতলে 10 কেজি দস্তা ও অবশিষ্টাংশ তামা রয়েছে, অর্থাৎ 30 কেজি টোটাল আমার পিতল রয়েছে, তার মধ্যে দেখো কি বলা রয়েছে 10 কেজি দস্তা, ওকে। দস্তা রয়েছে কত 10 কেজি, এবং টোটাল যদি 30 কেজি হয় তাহলে বাকি আর 20 কেজি থাকলো, এই 20 কেজি কে রয়েছে, তামা বলাই রয়েছে দেখো, ওকে। তাহলে আমাদের বের করতে হবে তামা ইস্টু দস্তা, তাহলে তামা ইস্টু দস্তা সমান কত হচ্ছে 20:10, দ্যাট ইজ 2:1, ওকে। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখো কত সহজে কিন্তু যে কোনো ধরনের অঙ্ক সলভ করা যায়, শুধুমাত্র সঠিক ওয়েতে চলতে হবে, আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ওকে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 9, যে লঘিষ্ঠ সংখ্যাকে 7 14 15 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ থাকবে 5, সেই সংখ্যাটা আমাদের বের করতে বলা হয়েছে, ওকে। তো খুব সিম্পলি এই ধরনের যখন অঙ্ক থাকে আমরা কি করব, এই যে সংখ্যাগুলো গিভেন রয়েছে এগুলোর লসাগু করব। লসাগু করার সময় মনে রাখবে, আগেই বলেছিলাম, যেটা সবথেকে যে ছোট সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যা দিয়ে যদি বড় কোনো সংখ্যাকে ভাগ যায় সেই সংখ্যাকে নেওয়ারই দরকার নেই, তাহলে 7কে নেওয়ার দরকার নেই, লসাগু সেমই আসবে। 14 15 এবং 18 লসাগু কত হয়, 2 দিয়ে দাও, 7 2 14, 15কে যাচ্ছে না, এবং 9 2 18, আর যাবে 3 দিয়ে, 7 পড়ে রয়েছে, 3 5 15, 3 3 9। দেখো 3 7 21, 21 গুণন 3 মানে হচ্ছে 63, আর 5 2 10, ওকে। তাহলে 5 2 10 এর 0 হয়ে গেল। দেখো এই জন্য আমি 5 আর 2কে বাকি রেখেছিলাম, 5 2 10, শুধু 0 বসিয়ে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এটা হচ্ছে এলসিএম বা লসাগু। এবার 7 14 15 18 এই সংখ্যাগুলো দ্বারা 630কে কিন্তু ভাগ চলে যাবে, বিভাজ্য হবে। তাহলে আমাদের যদি 5 অবশিষ্ট রাখতে হয়, ভাগশেষ রাখতে হয়, তাহলে জাস্ট এর সাথে কি করতে হবে, 5 অ্যাড করে দিতে হবে। সো আমার অ্যান্সার মাস্ট বি 635, ওকে। অপশান সি 635, অর্থাৎ যেটা ভাগশেষ বলবে সেটা কি করব আমরা, সেটা দিয়ে যোগ করে দেব। নেক্সট কোয়েশ্চেন নম্বর 10, এ এবং বি 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়, 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়, এর গতিবেগ গিভেন রয়েছে, বি এর গতিবেগ কত। দেখো অর্থাৎ কীরকম রয়েছে এখানে, এটা এ যাচ্ছে 4 কিমি প্রতি ঘন্টা বেগে, এদিক থেকে বি আসছে, তার মানে দুটো বিপরীত দিক থেকে যখন চলে তাদের গতিবেগ কী হয়, রিলেটিভ স্পিড, তাই তো, বা রিলেটিভ ভেলোসিটি। তো আমি বলেছিলাম রিলেটিভ স্পিড যখন বিপরীত দিকে যায় তখন সেটা হয় কি, যোগফল হয়। তার মানে এখান থেকে আমরা যদি টোটাল স্পিড বের করি, টোটাল স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল টাইম কত রয়েছে, 1 ঘন্টা 15 মিনিট। সেটাকে কিভাবে আমরা ব্রেক করব, দেখো 1 ঘন্টা 15 মিনিট, তাহলে 1 ঘন্টা 15 মিনিট, 15 মিনিটকে 15/60 করে দিলাম, সেটাও ঘন্টা হয়ে গেল। 15 দিয়ে এটাকে কেটে দেবে 4, এখানে 1, তাহলে 4 1 4 আর 1 5, 1 পূর্ণ 1/4 পেলাম, তাহলে 4 1 4 আর 1 5, 5/4, এত কিন্তু এবার কি হয়ে গেল, এটা আওয়ার্স, ঠিক আছে। এবার দেখো টোটাল ডিস্টেন্স কত, ভাই টোটাল ডিস্টেন্স 12 কিমি বাই টাইম কত 5/4, 4টাকে উপরে নিয়ে চলে গেলাম একবারে, তাহলে 5 দিয়ে, আচ্ছা 5 দিয়ে কাটার দরকার নেই,
4 12 কত হচ্ছে 48 ভাগ 5। তাহলে 5 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে 5 নং 45, 3 48 ভাগ 5। এটা কি অ্যান্সার হলো? না, এটা কিন্তু অ্যান্সার নয়। অ্যান্সার আমাদের বের করতে হবে বি এর গতিবেগ। এটা কার গতিবেগ পেলাম তাহলে? এটা হচ্ছে রিলেটিভ স্পিড কার, অর্থাৎ এ আর বি এর দুজনের বয়স স্পিডের সমষ্টি হচ্ছে এটা। তাহলে শুধু আমরা বের করব কার? বি এর। তাহলে কি করতে হবে? বি এর স্পিড বেরোবে, এই টোটালটা থেকে কি করব? মাইনাস করে দেবো কার? এ রয়েছে 4। ওকে, এটা হবে কত? 5 পূর্ণ 3/5। কী করে করলাম এত ফার্স্ট? খুব সিম্পল, দেখো 9 পূর্ণ 3/5, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে 9 প্লাস 3/5 লিখতে পারি। তাহলে মাইনাস যদি 4 করে দিই, 9 থেকে 4 বিয়োগ করলাম, কত হচ্ছে? 5। আর 3/5 যেটা থাকে এটাকে বসিয়ে দাও এখানে 3/5। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 5 পূর্ণ 3/5, দ্যাট ইজ অপশান সি। আশা করি বুঝতে পেরেছো। দেখে নেব নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 11। একটি শহরের জনসংখ্যা, এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুব এসে থাকে এবং আমরা খুব ঘাবড়ে যাই পরীক্ষায়, এটা করতে গিয়ে অনেক বড় করে ফেলি আমরা। যে কম্পাউন্ড ইন্টারেস্টের একটা ফর্মুলা রয়েছে যেটা ক্লাস 10-এ পড়েছিলাম, সেই ফর্মুলা বসাতে যাই, বড় করে ফেলি। আমরা কি করব? সব থেকে সহজ নিয়মে করব। দেখো কি বলেছে, এখন লোক সংখ্যা এত, 2 বছর পরে কত হবে যদি 5% করে বৃদ্ধি পায়? 5%কে ভাঙিয়ে ফেলি প্রথমে। 5%কে ভেঙে ফেললে কত হয়? 5/100। 5 দিয়ে কেটে দাও, কত হচ্ছে? 20। তাহলে 1/20। ওকে, যেহেতু বৃদ্ধি পায় তাহলে উপরেরটা যোগ করতে হয়, তোমরা জানো। তাহলে এখন মনে করো রয়েছে 20, তাহলে 1 বছর পরে কত হবে? বৃদ্ধি পেয়ে 21 হলো। এই যে 20 যোগ 1, তাহলে আবার পরের বছরের গল্প, 20 বেড়ে হলো 21। 2 বছরের গল্প যেহেতু রয়েছে দুটোই নেবে, 3 বছর হলে 3টে নেবে। তাহলে কত হচ্ছে? এটা গুণ করলে 400। এদিকে কত হচ্ছে? 21 গুণন 21 মানে হচ্ছে 441। তার মানে এই যে এটা বর্তমান রয়েছে কত? 400। 400 মানে গিভেন রয়েছে আমাদের 24,000। তাহলে ইন্টু কত করতে হচ্ছে? 60। তাহলে হয়ে যাচ্ছে 4 × 24, একটা দুটো তিনটে 0। তাহলে একই সংখ্যা দিয়ে আমরা এখানেও গুণ করবো, ইন্টু 6, 6 × 6 ইন্টু 60 দিয়ে হবে, সরি। তাহলে 6 × 6 শূন্য নিয়ে নিলাম, তাহলে 4 × 24 4, হাতে 2, 4 × 24 25, 26। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 26460, অর্থাৎ অপশান বি। 26460 অপশান বি। দেখেছো কত সহজ নিয়মে কিন্তু আমরা করে ফেললাম। যদি ভিডিওটা এখনও লাইক করে না থাকো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং অবশ্যই শেয়ার করে দেবে সকলকে, যাতে সবাই আমাদের এই সিরিজে এনগেজ হতে পারে। দেখো রয়েছে 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য কত? যখন পার্থক্য বলা হবে তখন সব থেকে অঙ্ক সহজ হয়ে গেল, কারণ পার্থক্য আমরা এর আগেও আলোচনা করেছি। সেটা কি হয়? P × R/100। 2 বছরের জন্য মাথায় 2 চাপিয়ে দাও, দ্যাটস ইট। ওকে, এবার P মানে কি? আসল, বসিয়ে দাও 2500 টাকা, ইন্টু R মানে কত? 4/100, তার পাওয়ার 2। 4 দিয়ে 100কে কাটলে কত? 4 × 25 100। ওকে, তাহলে 2500 ইন্টু 1/25, তার স্কোয়ার মানে 1/25 ইন্টু 25। 25 দিয়ে কাটলে কত হয়? 100। 25 দিয়ে আবার কেটে দাও, কত হয়? 4। ওকে, তাহলে 4 × 4, এটা হয়ে গেল আমাদের ডিফারেন্স। ওকে, ডিফারেন্স বিটুইন দ্য সিআই অ্যান্ড এসআই, দ্যাট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য পেলাম কত? আমরা 4। সো আওয়ার অ্যান্সার মাস্ট বি অপশান ডি, 4। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 13। এ 2/5 অংশ জমি 6 দিনে এবং বি এত অংশ জমি 10 দিনে চাষ করতে পারে। তারা একত্রে 4/5 অংশ জমি কত দিনে চাষ করতে পারবে? এটা আমরা একটু বড় নিয়মে করি। ওকে, অংশ ধরেই করি। এ দেখো খুব একটা বড় হবে না, 2/5 অংশ করে 6 দিনে, তাহলে এক অংশ কত দিনে করবে? 6। আচ্ছা, আমরা উল্টো করে ফেলি। ওকে, এইভাবে করি, যেহেতু আমাদের দিনটা বের করতে হবে এখানে। 6 দিনে করে কত অংশ? 2/5 অংশ। তাহলে একদিনে কতটা করবে? একদিনে করবে 6 নিচে চলে এলো, 2/5 × 6 30 হলো। আবার দেখো বি এর গল্প যখন করব, বি 10 দিনে করে কত অংশ কাজ? 1/3। তাহলে একদিনে কতটা করবে? 1/10 নিচে আসলো, 3 × 10 = 30। এটা এ করে, বি করে, এটা এ করে, তাহলে টোটাল তারা একদিনে কতটা করে? একদিনে টোটাল করে 2/30 আর 1/30-এর যোগফল। তাহলে টোটাল কত হচ্ছে? নিচে 30, উপরে 2 আর 1-এর যোগফল হচ্ছে 3। তাহলে হচ্ছে 1/10। এটা করছে কত দিনে? একদিনে। আচ্ছা, একদিনে যদি এত অংশ কাজ করে মানে কি? 1/10 অংশ কাজ তারা করছে একদিনে,
আমার লাগবে 1 অংশ কাজ, তাহলে 10 উপরে চলে যাচ্ছে, আর আমার লাগবে 4/5 অংশ কাজ কত দিনে, ইন্টু 4/5, 5 দিয়ে 5 দুগুণ 10, 4 দুগুণ কত হচ্ছে 8 ডেজ। ওকে, দেখো খুব একটা বড় হবে না, আর ক্যালকুলেশন তো খুবই ইজি রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নেব নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 14। এ একটি কাজ 10 দিনে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অনেকগুলো ভিডিও নিয়ে আমরা আলোচনা করেছি, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আশা করি কোনো সমস্যা তোমাদের হওয়া উচিত নয়। তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে? খুব সহজ অঙ্ক এবং ইন্টারেস্টিং অঙ্ক। প্রথমে রয়েছে কি এ, রয়েছে কি বি। 10 দিনে করতে পারে, বি 20 দিনে করতে পারে। এটা লসাগু প্রথমে বের করতে হবে, 10 আর 20 লসাগু হচ্ছে 20। যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা খুব ফাস্ট হচ্ছে, তো আমরা কী করবে, ইউটিউব থেকে ভিডিও দেখার সময় সেটিংসে গিয়ে দেখবে যে স্পিড ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নেওয়া যায়, তোমরা একটু কমিয়ে বাড়িয়ে নেবে। ওকে, দেখো 20/10 মানে হচ্ছে 2, 20/20 মানে হচ্ছে 1 ইউনিট। তাহলে এর এফিসিয়েন্সি 2 ইউনিট, বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট। ওকে, প্রথমে 5 দিন যদি তারা একসাথে করে, তাহলে একসাথে করলে একদিনে করছে 2 ইউনিট প্লাস 1 ইউনিট, টোটাল হচ্ছে 3 ইউনিট। তাহলে 5 দিন যদি করে, 5 3 5 কত ইউনিট, 15 ইউনিট। 15 ইউনিট কাজ ভাই করে ফেললো, বাকি আর কত থাকবে? টোটাল কাজ তো আমার 20 ইউনিট, তাহলে 20 থেকে 15 চলে গেল, বাকি থাকলো 5 ইউনিট। তাহলে 5 ইউনিট বাকি রয়েছে, বাট আমাদের বের করতে বলা হয়েছে কত অংশ বাকি রয়েছে। অংশ বের করতে গেলে কী করতে হয়, টোটাল কাজ আমার 20 ইউনিট, তার মধ্যে 5 ইউনিট হয়েছে, এটা হয়ে গেল অংশ। তাহলে 5 দিয়ে ক্যান্সেল করে দাও, 4 5 20, দ্যাট ইজ 1/4 অংশ। যদি শুধু কত অংশ কাজ বাকি রয়েছে বলতো, তাহলে শুধু কত ইউনিট কাজ বাকি রয়েছে সেটা ছিল কত, 5 ইউনিট। যেহেতু কত অংশ বলেছে, আমরা অংশ বের করবো কি, টোটাল কাজ নিচে রাখবে, উপরে রাখবে যেটা বাকি রয়েছে। ওকে, সো আওয়ার অ্যান্সার মাস্ট বি অপশন এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 15। x স্কোয়ার প্লাস 65 স্কোয়ার ইকুয়াল টু দিস হলে x সমান কত? ওকে, তো এখান থেকে দেখো এক্স স্কোয়ার সমান কি করব, এটাকে একদম ডান দিকে নিয়ে চলে আসছি, তাহলে হচ্ছে কত, সবগুলো ভাঙিয়ে ফেলছি। দেখো 16, তার স্কোয়ার হচ্ছে 2 5 6 0 0, মাইনাস 9 9 81 0 0, মাইনাস 7 1 9 1, মাইনাস হচ্ছে 65 স্কোয়ার। 65 স্কোয়ার ভাই গুণ করা খুব সহজ, জাস্ট 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড লাগবে। 6 7 42, 2 25, দেখেছো কি করলাম? যখন এখানে 5 থাকবে, তার স্কোয়ার বের করবে কিভাবে, এখানে 6 রয়েছে, 6 এর পরের সংখ্যা 7, তাহলে 6 × 7 দ্যাট ইজ 42, 6 7 42 আর 5 5 25। ওকে, কিভাবে যে কোনো সংখ্যার স্কোয়ার বের করতে হয় এটা নিয়ে অলরেডি আমরা ডিসকাস করেছি, যারা ভিডিওটি দেখোনি চ্যানেল থেকে দেখে নেবে। তাহলে এখানে হচ্ছে 4 2 2 5, এখানে দেখো তাহলে আমাদের 2 5 6 0 0, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, সবগুলো এখানে যোগ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে মাইনাস দেখো এখানে যদি কমন নিই, সবগুলো এখানে যোগ হয়ে যাবে। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে দেখো, 5 1 6, 2 9 আর 2 11, 11 1 হাতে থাকছে 1, 2 আর 1 3 4 5, এখানে হচ্ছে 8 আর সাথে 15 আর 4 হচ্ছে 19, এই হয়ে গেল। ওকে, এটা আমরা এবার বিয়োগ করে দিচ্ছি এটা থেকে, তাহলে কত হচ্ছে 6 আর 4 10, হাতের 1 2 8, হাতের 1 থাকছে এখানে 5 আর 6, 5 1 6 6 6 0, এখানে হচ্ছে কত 6। তাহলে এক্স স্কোয়ার মানে যদি এটা হয়, তাহলে এক্স সমান কত হবে? এটা দেখো বের করার দরকার নেই, আমরা অপশানে যাব। দেখো এখানে কার স্কোয়ার করলে এককের ঘরে 4 আসবে, 3 এর স্কোয়ার করলে 4 আসছে না, এটা হচ্ছে না। এখানে 74, 4 4 16 আসছে না 4, 7 7 49 আসছে না 4, 8 8 64 4 আসছে। তাহলে অবভিয়াসলি আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। কখনো কখনো একটু বুদ্ধি খাটিয়ে অ্যান্সার বের করে নিতে হবে, কোনো রকম ক্যালকুলেশন না করেই। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 78, অপশান ডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 16। √3 মান দেওয়া রয়েছে, আমরা জানি √3 মানে 1.732 যদি হয়, তাহলে আমাদের বের করতে বলেছে 6 প্লাস √2 ডিভাইডেড বাই, ভাগ যেহেতু রয়েছে ডিভাইডেড হবে, তাই তো, ভাগ √6 মাইনাস √2, এটা সমান কত? তো আমরা কি করব, করণীয় নিরসন করব, এটার কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি। 6 মাইনাস রয়েছে √2, এর কনজুগেট হচ্ছে √6 প্লাস √2, এটা দিয়ে উপরে যদি গুণ করি, দেখো উপরে রয়েছে √6 প্লাস √2, আর নিচেও এটা দিয়ে যদি উপরে গুণ করি, তাহলে কি হচ্ছে, একই সংখ্যা দিয়ে গুণ করলে তার স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে উপরে দেখো যেটা হলো a প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে 6 প্লাস বি স্কোয়ার মানে 2, তাই তো? তাহলে 6 প্লাস 2 মানে হচ্ছে 8 প্লাস 2√2ab মানে 2√6 × 12 ডিভাইডেড বাই কত হচ্ছে, এটা হচ্ছে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে √6 তার স্কোয়ার মানে 6
মাইনাস বি স্কোয়ার মানে √2 তার স্কোয়ার মানে 2 হয়ে গেল। এবার এখান থেকে দেখো তাহলে উপরে হচ্ছে কত 8 প্লাস 4 √3 কীভাবে পেলাম √12 মানে আমরা জানি 4 3 4 12 তাহলে 4 বেরোবে বাইরে 2 আর √3 ওকে এটা বসিয়ে দিলাম এখানে বাই কত 6 - 2 দ্যাট ইজ 4 তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 × 8 প্লাস √3 মান আমাদের জানা আছে 1.732 এখানে বসিয়ে যোগ করলে কত হচ্ছে 3.732 দ্যাট ইজ অপশন কোথায় রয়েছে অপশন সি 3.732। নেক্সট কোশ্চেন খুব ভালো কোশ্চেন এটা পরীক্ষায় খুবই এসে থাকে কোনো পরীক্ষায় প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য যদি 4 নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য যদি 2 নম্বর কেটে নেওয়া হয় একটি ছাত্র 75টি প্রশ্নের উত্তর করেছে 150 নম্বর পেয়েছে তাহলে কটি প্রশ্নের সঠিক উত্তর করেছে এখানে কিভাবে করব আমি বলেছিলাম অ্যালিগেশন ইউজ করব এবং একটা কাজ করব সেটা হচ্ছে প্রতিটি সঠিক উত্তরের জন্য কত নম্বর 4 নম্বর প্রত্যেকটি ভুল উত্তরের জন্য কত নম্বর -2 ওকে আমি ধরে নিচ্ছি যে 75টা কোশ্চেনে অ্যান্সার করেছে সবগুলো কোশ্চেনই সঠিক করেছে তাহলে 75 × 4 করে কত হচ্ছে 4 75 হচ্ছে 300 হলো আমি ধরে নিচ্ছি এবার না সবগুলো প্রশ্নে ভুল উত্তর করেছে তাহলে -2 × 75 দ্যাট ইজ -150 হলো কিন্তু বলা রয়েছে যে না তারা গড়ে সে 150 নম্বর পেয়েছে তাহলে 150কে এখানে বসাবে মাঝখানে এবার অ্যালিগেশন করবে বড়টা থেকে এটা বিয়োগ করলে কত হয় 300 - 150 দ্যাট ইজ 150 150 দেখো এখানে কি হবে 150 -150 রয়েছে তাহলে কি হচ্ছে 150 মাইনাসে প্লাস তাহলে কত হবে 300 তাহলে এখানে 300 বসিয়ে দেবে ওকে 300 আর এখানে 150 দিয়ে ভাগ করলে 150 2:1 দেখো আমরা সঠিক উত্তর ছিল এটার তাই তো তাহলে এখানে পেলাম 2টা এখানে পেলাম ভুল উত্তর একটা আমাদের বের করতে হবে সঠিক কটি দিয়েছিল টোটাল প্রশ্ন ছিল 75টা তার মধ্যে 2:1 অনুপাতে তারা সঠিক ভুল অনুপাত অ্যান্সার করেছে তাহলে সঠিক দিয়েছে 2 অনুপাতের যোগফল কত 3 নিচে তাহলে 3 × 75 3 দিয়ে 75কে গুণ করলে 3 25 75 25 × 2 = 50 তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 50টি অর্থাৎ অপশন বি তাহলে 50টি সঠিক প্রশ্নের উত্তর দিয়েছিল সবথেকে বেস্ট রুলস কিন্তু এটাই হয় এই ট্রিক্সটাই সবথেকে এখানে সহজ হয় কোনো রকম ক্যালকুলেশন বড় হয় না এবং খুব সহজে করে ফেলা যায় ওকে নেক্সট কোশ্চেন নম্বর 18 পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 23 বৃহত্তম সংখ্যাটি কত খুব সিম্পল আমরা ধরে নেব দুটো সংখ্যাকে একটাকে যদি x ধরি তার পরের সংখ্যাটি কত হয় x + 1 তাই তো বড়কে x + 1 তাহলে এবার কি করব বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করছি বড়টার বর্গ এবং ছোটটার বর্গের পার্থক্য বলা রয়েছে এই পার্থক্য দেওয়া রয়েছে কত 23 তাহলে দেখো এখানে কি হচ্ছে এখানে হচ্ছে আমি যদি এই পুরোটাকে a স্কয়ার এটাকে b স্কয়ার মনে করি a স্কয়ার - b স্কয়ার মানে a + b * a - b তাহলে a + b অর্থাৎ x + 1 + x + 1 a + b হলো ইনটু a - b অর্থাৎ দেখো চলো ডিটেইলসে করে দিচ্ছি আমি অনেকে বুঝতে পারবে না হলে ওকে এটা দেখো x ক্যান্সেল হয়ে গেল এখান থেকে x + x হচ্ছে 2x + 1 এবং বাইরে রয়েছে 1 1 দিয়ে গুণ করা মানে আলটিমেটলি একই থেকে যাবে = 23 তাহলে 2x = 23 - 1 অর্থাৎ 22 তাহলে x = কত হচ্ছে 11 আমাদের বের করতে বলেছে কি বৃহত্তম সংখ্যা x যদি 11 হয় বৃহত্তম সংখ্যা x + 1 তাহলে x + 1 মানে কত হচ্ছে 11 + 1 অর্থাৎ 12 সো আওয়ার অ্যান্সার মাস্ট বি অপশন ডি 12 ওকে আশা করি বুঝতে পেরেছো দেখে নেব আজকের সেকেন্ড লাস্ট কোশ্চেন নম্বর 19 তিনটি সংখ্যার অনুপাত রয়েছে 3:4:5 এবং তাদের লসাগু রয়েছে 660 তাহলে তৃতীয় সংখ্যা তিনটির গসাগু কত ওকে তার মানে একটা 3:2 রয়েছে 4:5 চলো আমরা ধরে নিচ্ছি যে সংখ্যা তিনটির লসাগু আমরা ধরে নিচ্ছি সংখ্যাগুলো 3x 4x এবং 5x তাহলে তাদের লসাগু কত হবে এলসিএম হবে কত সবগুলো থেকে x কমন যাচ্ছে এবং 3 4 12 5 12 60 60x এই 60x মানে বলা রয়েছে কত 660 তাহলে x মানে কত হচ্ছে 60 দিয়ে ভাগ করে দাও দেখো 0 0 কেটে যাবে 6 দিয়ে ভাগ করলে 6 11 66 তাহলে 11 x এর মান যদি 11 হয় আমাদের গসাগু কি দেখো 3x 4x 5x এদের গসাগু কত হবে HCF বা গসাগু কত হবে HCF বা গসাগু কত হচ্ছে x হচ্ছে তাহলে x এর মানটাই আমাদের এখানে অ্যানসার দ্যাট ইজ 11 তাহলে আমাদের অ্যানসার বেরিয়ে গেছে অলরেডি সেটা হচ্ছে কত 11
ওকে, 11 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখে নেবো আজকে লাস্ট কোশ্চেন। তার আগে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, অবশ্যই শেয়ার করবে, কারণ এতটুকু তোমরা কিন্তু আমাদেরকে হেল্প করবে বলে আমরা আশা করি। ওকে, এবং কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লেগেছে। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদেরকে এনার্জি দেয়, পজিটিভ এনার্জি, নেক্সটে আরও ভালো ভিডিও প্রোভাইড করার জন্য। বাস, ওকে। তাহলে দেখো এখানে রয়েছে স্টারের ভ্যালু কত হলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। খুবই সিম্পল একটা অঙ্ক। দেখো 9 দ্বারা যখন বিভাজ্য হয় তখন কিভাবে করিয়েছিলাম আমি। সাধারণত আমরা জানি কি, সবগুলো অঙ্কের সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে 9 দ্বারা বিভাজ্য হবে। তো সবগুলো অঙ্কের সমষ্টি করতে গিয়ে আমি যদি টাইম ওয়েস্ট করেই ফেলি তাহলে আমার ছোট করে নিয়মে করার কি দরকার। তো আমি বলেছিলাম যে সবগুলো যোগ করার দরকার নেই, যেগুলোর অঙ্কগুলো 9 দ্বারা বিভাজ্য হয় বা যেগুলো অঙ্কের সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয় সেগুলোকে কেটে দাও। তার মানে কি বলছি, এই যে 7 আর 2 এর 9, 9 দ্বারা বিভাজ্য, কেটে দাও, আর দরকার নেই নেওয়ার এটাকে। এবার দেখো যদি না যায়, আর কোনোটা ক্যান্সেল করা না যায়, সেই ক্ষেত্রে আমরা যোগ করব। অর্থাৎ 7 আর 6 13, আর 1 14, আর 4 18, 18 প্লাস স্টার। এখানে স্টারের ভ্যালু কত হলে এই পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো অলরেডি 18 তো 9 দ্বারা বিভাজ্য, তাহলে স্টার যদি নাও থাকতো বা স্টারের ভ্যালু যদি আমরা 0 ধরে নিই, তাহলে 18 প্লাস 0 দ্যাট ইজ 18ই থাকবে, তাহলে অবশ্যই এটা বিভাজ্য হচ্ছে। তাহলে স্টারের ভ্যালু যদি আবার দেখো 9 হয়, তাহলে 18 আর যোগ 9 মানে 27, 27কে 9 দ্বারা বিভাজ্য, তাহলে অবভিয়াসলি আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা, অপশান সি। ওকে, বাকি একটা অপশান দেখো, একটা অপশন কিন্তু যদি এখানে চুজ করি আমরা, একটা দিয়েও ভাগ যাবে না 9 দিয়ে। ওকে, সো আওয়ার অ্যান্সার 0 and 3। ওকে, তাহলে এই মোট 20টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। ধন্যবাদ।